সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে বর্তমানে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, আর এই প্রক্রিয়া চলাকালীন আপনাদের মনে জমে হয়েছে হাজারো প্রশ্ন। খসড়া তালিকায় নিজের নাম কিভাবে চেক করবেন, খসড়া তালিকায় নাম না থাকলে কোন ফর্ম ভরতে হবে, শুনানিতে কাদের ডাকা হচ্ছে এবং শুনানির নোটিশ কিভাবে আসবে, ইত্যাদি। কিন্তু এই সব কিছুর মাঝে আসল কথা হলো আপনার নাম তালিকায় থাকাটা নিশ্চিত করা। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার ফর্ম ফিল শুরু হবার আগে থেকেই আমরা চেষ্টা করেছি আপনাদের সঠিক তথ্য দেওয়ার। আপনাদের মনে জমে থাকা বিভ্রান্তিগুলো দূর করার জন্য নির্বাচন কমিশন ঠিক কী ভাবছে, তাদের অফিসিয়াল নির্দেশিকা কী, সেগুলোই আমরা সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি। আজও তার ব্যতিক্রম হবে না। এসআইআরে নাম তোলা, নাম বাদ যাওয়া এবং সবথেকে বড় বিষয় শুনানির জন্য ডাক পাওয়া নিয়ে আপনাদের হাজারো প্রশ্ন আমাদের কাছে এসেছে। সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন কিভাবে দিচ্ছে তা আমরা ধাপে ধাপে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখুন। সবার আগে যে প্রশ্নটি আপনাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে এবং যেটা আমাদের কাছে সবথেকে বেশিবার এসেছে, সেটি হলো খসড়া ভোটার তালিকায় আমার নাম আছে কিনা সেটা আমি জানব কিভাবে। দেখুন, এটা জানা সবথেকে জরুরি, কারণ খসড়া তালিকায় নাম থাকা মানেই আপনি অনেকটা নিশ্চিন্ত। এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন খুব পরিষ্কারভাবে কয়েকটি পথের কথা বলেছে। প্রথমত, আপনারা অনলাইনে খুব সহজেই এটি চেক করতে পারবেন। নির্বাচন কমিশনের দুটি প্রধান ওয়েবসাইট রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি হলো voters.eci.gov.in এবং অন্যটি হলো ceowestbengal.nic.in। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস দিয়ে সার্চ করলেই দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কিনা। দ্বিতীয়ত, প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ বা ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমেও খুব সহজে ঘরে বসেই আপনি আপনার নাম চেক করে নিতে পারবেন। তৃতীয় এবং সবথেকে নির্ভরযোগ্য একটি উপায় হলো সরাসরি আপনার এলাকার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করা। তাদের কাছে খসড়া ভোটার তালিকার হার্ড কপি বা প্রিন্ট করা তালিকা থাকে। আপনি তাদের কাছে গিয়ে নিজের নাম বললে তারা তালিকা দেখে নিশ্চিত করে দিতে পারবেন যে আপনার নাম সেখানে আছে কিনা। এছাড়াও নির্বাচন কমিশন জানিয়েছে যে 8টি স্বীকৃত রাজনৈতিক দলকেও এই খসড়া ভোটার তালিকার সফট কপি দেওয়া হয়েছে। আপনি যদি কোনো রাজনৈতিক দলের কর্মীদের সাথে পরিচিত হন, তবে তাদের কাছ থেকেও এই তথ্য জেনে নিতে পারেন। এবার আসা যাক দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ধরুন আপনি সব জায়গায় খুঁজলেন, অনলাইনে দেখলেন, বিএলওর কাছে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত খসড়া ভোটার তালিকায় আপনার নাম খুঁজে পাওয়া গেল না। তখন আপনি কি করবেন? এখানেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু ভয়ের কিছু নেই যদি আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন। নির্বাচন কমিশন এই পরিস্থিতির জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছে। যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে, তার মানে হলো কোনো একটি কারণে আপনার নাম বাদ পড়েছে বা অন্তর্ভুক্ত হয়নি। কমিশন বলছে এই ক্ষেত্রে আপনাকে ফর্ম 6 বা 6 নম্বর ফর্ম ফিল করতে হবে। কিন্তু এখানে একটি বিশেষ বিষয় আছে, আপনাকে ফর্ম 6 এর সাথে অ্যানেক্সচার 4 বা ডিক্লারেশন ফর্ম সেটিও পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মটি আপনি আপনার বিএলওর কাছেই পাবেন। খুব মনোযোগ দিয়ে কোনো ভুল না করে এই ফর্মটি পূরণ করবেন। সাথে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র যেমন আধার কার্ড, বসবাসের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এগুলো ঠিকঠাকভাবে সংযুক্ত করবেন। মনে রাখবেন, নাম না থাকার পরেও যদি আপনি এই ফর্ম ফিল না করেন, তবে চূড়ান্ত ভোটার তালিকা থেকেও আপনার নাম বাদ পড়ে যেতে পারে। আর নাম বাদ পড়া মানে আপনি আগামী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হারাবেন। তাই এই বিষয়টি একেবারেই হালকাভাবে নেবেন না। খসড়া তালিকায় নাম না থাকলে দ্রুত ফর্ম 6 এবং অ্যানেক্সচার 4 জমা দিন। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করব যে 17ই ডিসেম্বর থেকে যে শুনানি বা হিয়ারিং শুরু হয়েছে, সেখানে কাদের ডাকা হচ্ছে এবং কিভাবে ডাকা হচ্ছে। সেই গুরুত্বপূর্ণ অংশে যাওয়ার আগে আপনাদের একটি ছোট্ট তথ্য দিয়ে রাখি। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস বা নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক, যাতে আবেদন কোনোভাবেই বাতিল না হয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা একটি ভিডিও আগেই আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনারা যারা এখনও সেই ভিডিওটি দেখেননি, এই ভিডিওটি শেষ হওয়ার পর অবশ্যই সেটি দেখে নেবেন। ভিডিওটির লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন এবার আমরা ফিরে আসি আজকের মূল আলোচনায়। আপনাদের পাঠানো প্রশ্নগুলোর মধ্যে অন্যতম চর্চিত বিষয় হলো শুনানি বা হিয়ারিং। আপনারা জানেন যে 17ই ডিসেম্বর থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই শুনানিতে কাদের ডাকা হবে? সবাই কি ডাক পাবেন, নাকি নির্দিষ্ট কিছু মানুষকে ডাকা হবে?
এই নিয়ে অনেকের মনেই ভয় কাজ করছে যে আমাকে যদি শুনানিতে ডাকা হয় তার মানে কি আমার সবকিছু ভুল হয়েছে। নির্বাচন কমিশন এই ভীতি দূর করে পরিষ্কার জানিয়েছে যে ভয়ের কোনো কারণ নেই। শুনানি মানে আপনার নাম বাদ যাওয়া নয়, এটি একটি যাচাইকরণ প্রক্রিয়া মাত্র। কমিশনের উত্তর অনুযায়ী মূলত দুই ধরনের মানুষকেই শুনানিতে ডাকা হবে। প্রথমত, আপনারা জানেন যে ২০০২ সালের তথ্যের সাথে ২০২৫ সালের তথ্যের একটি ম্যাপিং বা মেলানোর কাজ চলছে। এই ম্যাপিং করার সময় যাদের নামের ক্ষেত্রে গড়মিল পাওয়া গেছে, অর্থাৎ পুরনো তথ্যের সাথে বর্তমান তথ্যের মিল খুঁজে পাওয়া যায়নি, তাদের এই শুনানিতে ডাকা হবে। তাদের তথ্যগুলো সরাসরি তাদের উপস্থিতিতে যাচাই করা হবে। দ্বিতীয়ত, যারা নতুন ফর্ম জমা দিয়েছেন কিন্তু তাদের জমা দেওয়া তথ্যে কোনো না কোনো ত্রুটি বা ভুল ধরা পড়েছে। হতে পারে নামের বানানে ভুল, বা বয়সের প্রমাণপত্রে সমস্যা, বা ঠিকানার প্রমাণে অস্পষ্টতা। এমন ছোটখাটো ভুল যাদের ফর্মে পাওয়া গেছে, তাদের সেই ভুলগুলো সংশোধন করার জন্যই শুনানিতে ডাকা হবে। তাই শুনানির ডাক পেলে আতঙ্কিত হবেন না, বরং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সমস্ত আসল নথিপত্র নিয়ে শুনানিতে উপস্থিত থাকাটা আপনার কর্তব্য। এর পরের প্রশ্নটি খুবই বাস্তবসম্মত। আপনারা জানতে চেয়েছেন যাদের শুনানিতে ডাকা হবে তাদের কিভাবে জানানো হবে। ফোন করা হবে, SMS আসবে, নাকি স্পিড পোস্টে চিঠি আসবে? এই বিষয়ে নির্বাচন কমিশন আপাতত একটি পদ্ধতির কথাই জানিয়েছে। কমিশন বলছে আপাতত BLO অর্থাৎ বুথ লেভেল অফিসাররাই বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবেন। তাই আপনার এলাকার BLOর সাথে নিয়মিত যোগাযোগ রাখাটা এখন খুব জরুরি। তারা যখন নোটিশ নিয়ে আসবেন তখন অবশ্যই সেটি গ্রহণ করবেন এবং নোটিশে লেখা তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন। কোনো কারণে আপনি বাড়িতে না থাকলে BLO যাতে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের কাছে সেই নোটিশ দিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থা করে রাখবেন। এছাড়াও এনিউমারেশন ফর্ম নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে করেছেন। প্রশ্নটি হলো, এনিউমারেশন ফর্মের নিচে ২০০২ সালের যে অংশটি ছিল, অনেকেই সেটি পূরণ করতে পারেননি বা ফাঁকা রেখেছেন। তারা সবাই কি শুনানির ডাক পাবেন? এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন স্পষ্ট হ্যাঁ বলেছে। অর্থাৎ যারা এনিউমারেশন ফর্মের ২০০২ সালের অংশটি পূরণ করতে পারেননি, তাদের প্রত্যেককে শুনানিতে ডাকা হবে। সেখানে তাদের তথ্যগুলো যাচাই করা হবে। তাই আপনি যদি ওই অংশটি ফাঁকা রেখে থাকেন, তবে নিশ্চিত থাকুন যে আপনার কাছে শুনানির নোটিশ আসবে এবং আপনাকে অবশ্যই সেখানে যেতে হবে। আজকের এই ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করলাম ভোটার তালিকা এবং শুনানি নিয়ে আপনাদের মনে থাকা প্রধান প্রশ্নগুলোর উত্তর। আমরা জানলাম কিভাবে নাম চেক করতে হয়, নাম না থাকলে কোন ফর্ম ভরতে হয়, শুনানিতে কাদের ডাকা হচ্ছে এবং নোটিশ কিভাবে আসবে। মনে রাখবেন, একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যেমন কমিশনের দায়িত্ব, তেমনি সঠিক তথ্য দিয়ে তাদের সহযোগিতা করা এবং নিজের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের নাগরিক দায়িত্ব। কোনো গুজবে কান দেবেন না, শুধুমাত্র সঠিক তথ্যের উপর ভরসা রাখুন। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে যদি আপনাকে শুনানিতে ডাকা হয়, তবে সেখানে যাওয়ার সময় আপনাকে ঠিক কি প্রস্তুতি নিতে হবে, কোন কোন অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে এবং শুনানির দিন ঠিক কি প্রশ্ন করা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। তাই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই শুনানির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।